বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি গবেষণা তথ্য পাঠ নিয়ে। আমার আজকের গবেষণা তথ্যটির নাম যৌন নিপীড়ন। আমি এই তথ্যটি দীর্ঘদিন ধরে গবেষণা করে লিপিবদ্ধ করেছি 30/6/2004 খ্রিস্টাব্দে। পাঠ করছি। একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তির অনিচ্ছাতে বল বা কৌশল প্রয়োগ করে অবৈধভাবে শরীরে স্পর্শ বা যৌন সংস্পর্শের কার্য সিদ্ধি বা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের ফলস্বরূপ সেই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তির শরীরে স্পর্শ যৌন নিপীড়নের আওতায় পড়ে, যা বা সম্মতি আদায় অথবা শারীরিকভাবে একজন ব্যক্তি জোরপূর্বক যৌন ইচ্ছার বিরুদ্ধে যৌন সহিংসতার প্রয়াসে কোনো ধরনের কার্যক্রম, যার মধ্যে রয়েছে শিশু যৌন নির্যাতন, গ্রুপিং, ধর্ষণ, জোর করে বা সুকৌশলে যোনি বা পায়ুপথে বা মুখে লিঙ্গ বা কোনো অঙ্গ কৃত্রিম যৌন নিপীড়ন বস্তু অনুপ্রবেশ যৌন নিপীড়নের আওতায় পড়ে। মাদক বা মাদক জাতীয় কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে বা ঘুমের ঔষধ সেবনের মাধ্যমে অজ্ঞান করে বা নেশা বা যৌন উত্তেজনা সৃষ্টি করে যৌন নির্যাতনের সুবিধার্থে বা যৌন নির্যাতনের প্রয়াসে কোনো ব্যক্তির উপর নির্যাতন করা যৌন নিপীড়নের আওতায় পড়ে। অনধিকারে, বিশেষ করে প্রাপ্তবয়স্ক মেয়েরা অত্যন্ত ছোট কাপড় পরিধানে যৌনাঙ্গ প্রদর্শনে ছেলেদের যৌন উত্তেজনা সৃষ্টি করা, এটাও যৌন নিপীড়নের আওতায় পড়ে। অনধিকারে এখনকার সময়ে ছেলেরা মোবাইল ফোনে পর্ন ভিডিও প্রদর্শন করে অন্য মেয়েদের প্রতি আকর্ষণ তৈরি করে যৌন হয়রানিমূলক অবস্থান তৈরি করা, এটাও যৌন নিপীড়নের আওতায় পড়ে। যৌন নিপীড়ন, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা, পাশাপাশি কোনো অযাচিত যৌন যোগাযোগ বা হুমকিসহ আক্রমণ বা অনেকগুলি রূপ নেয়। সাধারণত যখন কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত কেউ পোশাকের মাধ্যমে এমনকি অন্য ব্যক্তির শরীরের কোনো অংশকে স্পর্শ করে, তখনই তাকে যৌন নির্যাতন বা নিপীড়নের আওতায় পড়ে। কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সম্মতি ব্যতিরেকে অপ্রাপ্ত বা প্রাপ্তবয়স্কদের যৌন কার্যকলাপে বাধ্য করা যৌন নিপীড়নের আওতায় পড়ে। আমার এই গবেষণা তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, তাহারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। ধন্যবাদ।